রাজধানীর কোরবানির পশুর হাটগুলো প্রস্তুত। পশু রাখার শেড তৈরির কাজও শেষ। সব হাটেই পশু উঠেছে, এখনও গাড়িতে গাড়িতে পশু আসছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে হাট শুরুর কথা থাকলেও তার আগেই পশুতে ভরে উঠেছে। প্রতি বছর নির্ধারিত সময়সীমা দেয়া থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু বিক্রেতারা আগেভাগেই হাটে চলে আসেন। এজন্য হাটের ইজারাদাররা সেভাবে প্রস্তুতি গ্রহণ করেন। রাজধানীর পশুর হাটের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, এর আগে আপনি যে হাটে ছিলেন বলছিলেন যে সেখানে এখনো পর্যন্ত বেচা বিক্রি শুরু হয়নি, তবে পশু সেখানে এসেছে প্রচুর এবং আরো পশু আসছে। বিক্রেতারা কি বলছেন যে এবার তারা বেশি দামে পশু বিক্রি করবে, নাকি তারা মনে করছেন এবার সবার জন্যই যাতে কিনবার একটি সুযোগ হয় সেরকম তারা দাম রাখবেন? রোলিং মিলের মোড়ে যে দায়িত্ববান ভলান্টিয়ার আছেন তা দৃষ্টি আকর্ষণ করছি। এই রোডটা সবসময় স্থানীয় সংকটটি আসলে অন্য জায়গায়, কারণ আপনি জানেন যে গেল কয়েক বছর যাবৎ পশু খাদ্যের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই ব্যাপারীরা বলছেন বিশেষ করে এই বছরে পশু খাদ্যের দাম আরও বেশি বেড়েছে, যার কারণে তাদের খরচটা অনেক বেশি পড়ে গেছে। সেই জায়গা থেকেও তারা অনেকে বলছেন যে হয়তো খুব বেশি কমানোর সুযোগ তাদের থাকবে না। তবে আরও একটি বড় ফ্যাক্টর এখানে রয়েছে। আপনি জানেন যে এই কুরবানির ঈদ কেন্দ্র করে ভারত থেকে কিন্তু অনেক গরু নানান অবৈধ উপায়ে কিন্তু এই হাটগুলোতে চলে আসে। ব্যবসায়ীরা বলছেন যে এই ভারতীয় গরু যদি না ঢোকে তবে ক্রেতা যেমন ঠকবেন না, তেমনি ব্যবসায়ীরও খুব একটা লস করতে হবে না। সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা, তারা সেই জায়গা থেকে প্রস্তুতি নিয়েছেন। আমরা এখন যে গরুটি আপনাকে আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি, এই গরুটি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে এসেছে। এই গরুটি আরও 1 বছর আগে ব্যাপারী কিনেছিলেন 3 লক্ষ টাকার উপরে। তিনি বলছিলেন যে এই 1 বছর এই গরুর পেছনে কিন্তু তার অনেক বেশি পরিশ্রম গেছে, অনেক বেশি খরচ গেছে। সব কিছু মিলিয়ে তাকে যদি না পোষায় তিনি হয়তো বেচতে পারবেন না। তবে তিনি প্রত্যাশা করছেন যদি বাজার খুব অস্থির না হয়ে যায়, যদি ভারতীয় গরু হঠাৎ করেই হাটগুলোতে ঢুকে সয়লাভ না হয়ে যায়, তাহলে হয়তো তিনি ন্যায্য দামটি পাবেন। আমরা সেই ব্যবসায়ীকে আবার একবার শুনতে চাই, কোনো ঝুঁকি মনে হয় কিনা? আপনি অনেক বড় বড় গরু দেখছি, 7টি গরু নিয়ে এসেছেন আপনি বলেছেন, 7টি গরু নিয়ে এসে কোনো ঝুঁকি মনে হয় কিনা এগুলো বিক্রি করার ক্ষেত্রে? না, আমাদের কোনো ঝুঁকি মনে হচ্ছে না। আমাদের খুব ভালো লাগছে যে আগামী গত বছর যে বাজার যাচ্ছে তার থেকে আমাদের কাছে একটু ভালো মনে হচ্ছে যে ক্রেতারা যেহেতু দেখার জন্য অনেক মানুষ আজ রাতে তো খুব সরগম, প্রচুর মানুষের দেখার মানুষ বাড়ছিল আর কি। কিন্তু তারা তো বাসাইলে কীভাবে রাখবে? আমাদের জন্য জায়গা বাসা আছে, তাদের বিল্ডিং আছে। আপনি দাম কীরকম চান আর তারা দাম কীরকম বলছে এখন? হ্যাঁ, কিছু কাছাকাছি যায় আর কি। যে হয়তো আমি গরুটা 7.5 লাখ 8 লাখ দাম চাচ্ছি, তারা 4 4.5 এর ঊর্ধ্বেই চলে যায়। কি আশা করেন যে শেষ দিকে যে কি ঠিক দামটা পাবেন? শেষটা তো মনে করেন যে কি বলবো, বলার এটা তো আর এক্সেস বলার কিছু নাই। আর আমাদের তো নিয়ে যে 6 লাখ টাকা হলি বা 6.5 লাখ টাকা হলি বেচবো, আর ক্রেতা যদি এই টাকা দিয়ে না কিনে তাহলে কী করবো? কোন আপনি কী দামে কিনছিলেন আর খরচ হলো কীরকম 1 বছর? আমি 3,25,000 টাকা 1 বছর আগে কিনছিলাম। আমার মনে করেন গরুটার পিছনে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে, তারপর পরিশ্রম আছে। তাই এটিতে মনে করেন যে 4 লক্ষ 4.5 লক্ষ টাকা আমার পড়িয়ে গেছে। আমি যদি 5 লক্ষ টাকা বেচতে পারি আমার কিছু বেনিফিট আসবে, আর যদি আমি না বেচতে পারি তাহলে হয়তো চালান দাম হবে। আমার এখন পালছি আশা করি ব্যবসার জন্য, ব্যবসাতে পিছন দিকে আসতে পারে, এত বলা যাবে না। আচ্ছা, তানিয়া, আমরা শুনছিলাম যে ব্যবসায়ীকে তিনি বলছিলেন যে আসলে খুব যদি বাজার অস্থির না হয় তাহলে হয়তো তিনি ন্যায্য দাম পাবেন, সেই প্রত্যাশা করছেন। এই ব্যবসায়ী 7টি গরু নিয়ে এসেছেন সিরাজগঞ্জ এলাকা থেকে। তার মতো অনেক ব্যবসায়ীকে দেখছি দেশের বিভিন্ন জায়গা থেকে, সিলেট সুনামগঞ্জ থেকেও অনেকে এই হাটে এসেছেন। এই হাটে বিভিন্ন সাইজের পশুই কিন্তু আছে, একেবারেই 1 লক্ষ টাকা থেকে শুরু করে আমরা 20 লক্ষ টাকা পর্যন্ত গরুর এখানে উপস্থিতি দেখতে পেরেছি। বেশিরভাগই আমরা দেখেছি এরা কেউই মৌসুমি ব্যবসায়ী না, এরা বেশিরভাগই এই কোরবানির পশু হাটকে
কেন্দ্র করেই এই পশুগুলো ব্যবসা করেন এবং সেই পশু নিয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন হাটে এসেছে। আমরা আরও বেশ কয়েকটি হাটের খবর পেয়েছি, সেই হাটগুলোতেও একই পরিস্থিতি, ক্রেতা সমাগম একেবারেই এখন পর্যন্ত নেই বললেই চলে। তবে ব্যবসায়ীরা খুব সেটি নিয়ে অসন্তুষ্ট নয়। আমরা হাটগুলোতে দেখছি অনেক বেশি ক্রেতার চাইতে অনেক বেশি দর্শনার্থী আসছেন। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের শিক্ষার্থীরাও ঘুরে ঘুরে আসলে পশু দেখছেন। যদি তা নিয়ে সুযোগ থাকে আমরা আরও কিছু ব্যাপারীর সাথে কথা বলতে চাই। আপনারা দেখছি অলস বসে আছেন, বিষয়টা কেমন লাগে? হাটে তো গরু বেচতে এসেছেন, কি অবস্থা বাজার? বাজার অবস্থায় যে ঘোরাফেরা করতেছে, সব দাম লিব তো না, এখন আগলা দাম টাম লাগাই দিছে। আপনি কোন এলাকা থেকে আসলেন, কয়টা গরু আনছেন? সিরাজগঞ্জ, সাজাদপুর 30টা আমাদের গরু। 30টা গরু নিয়ে আসছেন, কি ঝুঁকি মনে হচ্ছে বিক্রি নাও হতে পারে? না, আমরা আল্লাহর থেকে আশা করি যে বিক্রি হবে। তা নিয়ে শুনছিলেন যে ব্যবসায়ীদের যে আশা সেটি কিন্তু আছে এবং যেহেতু তাদের প্রত্যাশা অনুযায়ী এখনও কিন্তু বেশ সময় আছে, এখনও 5 দিন অন্তত সময় আছে। যেহেতু ঢাকার নগরবাসী যেহেতু একেবারে কোরবানির ঈদের 1-2 দিন আগে পশু কেনাকাটা করেন, সেই জায়গা থেকে ব্যবসায়ীরা এখন পর্যন্ত তেমন চিন্তিত নন। তারা প্রত্যাশা করছেন যে খুব যত সময় এগিয়ে আসবে তাদের পশু বিক্রির যে পরিমাণ সেটিও হয়তো বাড়বে। তারা প্রত্যাশা করছেন বাজার অস্থির হবে না। ভারতীয় গরু যদি তাদের একটা অনুরোধ রয়েছে, যদি ভারতীয় গরু এই হাটগুলোতে আসা বন্ধ করা যায়। ধন্যবাদ রুমন।